নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিঘুশ্রী জাতক বলছি। আজকের আলোচনা পর্বে থাকবে কৌশিকী অমাবস্যার সাথে তারাপীঠের সম্পর্ক, অর্থাৎ কেন আমরা কৌশিকী অমাবস্যায় তারাপীঠে যাই এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আর কয়েকদিন পরেই বহু প্রতীক্ষিত কৌশিকী অমাবস্যা, এই বিশেষ তিথিতে প্রতি বছর তারাপীঠে মায়ের বিশেষ পুজোর আয়োজন হয়। এই তিথিতে মায়ের রাজবেশ সহকারে পুজো করা হয়। এই অমাবস্যা তিথি এলেই তারাপীঠে যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, তেমনি বামাখ্যাপার অলৌকিক জীবন নিয়েও বহু আলোচনা হয়। কারণ বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। তারাপীঠে মা তারার সঙ্গে বামাখ্যাপাকেও ভোগ দেওয়ার যে রীতি প্রচলিত হয়েছে, তার সাথেও জড়িয়ে আছে এক অলৌকিক ঘটনা। তখনও বামাখ্যাপার সেইভাবে খ্যাতি অর্জন করেননি। একজন সাধারণ মাতৃ সাধক হিসাবে তিনি ছিলেন, তারাপীঠে আশ্রয় নিয়েছিলেন। লোকজন তার স্বরূপ তখনও চিনতে পারেননি। এই সময়ে একবার তারাপীঠের মন্দিরের প্রতিষ্ঠাতা নাটোরের রাজবংশের তৎকালীন রানীমা স্বপ্নে দেখলেন মা তারা মন্দির ছেড়ে চলে যাচ্ছেন। ঘুম ভেঙে কাঁদতে কাঁদতে তার আরাধ্যা দেবী মা তারাকে স্মরণ করলেন রানী। দুহাত জোর করে মাকে বললেন, মা গো, আমি কি অপরাধ করেছি যে তুমি স্বপ্নে এসে আমাকে বললে এই রাজ্য ছেড়ে তুমি চলে যাবে? উত্তরে মায়ের আদেশ ভেসে এলো রানীর কানে। মা বললেন, মন্দিরের পুরোহিত আর দারোয়ান মিলে আমার পাগল ছেলে খ্যাপাকে প্রচণ্ড মারধর করেছে। সেই আঘাতে আমার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমার খ্যাপা ছেলের অপরাধ ছিল যে সে আমারই ডাকে আমার সঙ্গে ভোগ খাচ্ছিল। ওই রকম প্রচণ্ড মার খাওয়ার পর থেকে 3 দিন হয়ে গেল ছেলেটা আমার কিছুই খায়নি। তাই আমি 3 দিন ধরে জলস্পর্শ করিনি। ছেলে না খেলে মা কখনো খেতে পারে? মা। ঘুম ভাঙতেই ভোরবেলায় রানী ছুটলেন মন্দিরে। জানা গেল ঘটনা সত্যি। কদিন আগে বামা মন্দিরের ভেতরে ভোগ খেতে ঢুকেছিলেন। তখন পুরোহিত এবং দারোয়ান মিলে তাকে বেধড়ক মেরেছে। সেই থেকে বামা কিচ্ছু খাচ্ছেন না। সব শুনে সেই সময় রানী নির্দেশ দিলেন, আজ থেকে এই তারাপীঠ মন্দিরে তারা মায়ের সঙ্গে তার পাগল ছেলে মহাসাধক বামাখ্যাপাকেও ভোগ দেওয়া হবে। তারাপীঠে এইভাবেই শুরু হয়েছিল মা তারা ও তার স্নেহের খ্যাপা সন্তান বামাকে একসাথে ভোগ নিবেদনের রীতি। পরবর্তীতে বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন বামাখ্যাপা। অসুস্থ রোগীকে সুস্থ করে দেওয়া থেকে শুরু করে উত্তাল দ্বারকা নদী সাঁতরে পার হওয়া, এমনকি বৃষ্টি নাকি থেমে যেত তার নির্দেশে। তন্ত্র সাধনা অনেক উচ্চ স্তরে পৌঁছে দিয়েছিলেন বামাখ্যাপা। পঞ্চমুণ্ডির আসনে বসে সিদ্ধি লাভ ছিল তার সাফল্যগুলির মধ্যে অন্যতম। অসংখ্য বিশ্ববিখ্যাত মানুষ তার সংস্পর্শে এসেছিলেন, যেমন দ্বারকানাথ ঠাকুর, ঠাকুর রামকৃষ্ণ এবং বিবেকানন্দ প্রমুখ। এই মহান তন্ত্র সাধক এবং অলৌকিক ক্ষমতার অধিকারী বামাখ্যাপার চরণে আমার প্রণাম জানাই। এবং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।